গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো এক নীল রঙের বাড়িটিরে দীর্ঘদিন ধরে রহস্য ঘনিয়েছিল। কেউ সেখানে থাকে না, তবুও রাতে জানালায় আলো জ্বলে, দরজা খুলে বন্ধ হয়, এমনকি কাদার আওয়াজ শোনা যায়। এমন কথাই ছড়িয়েছিল চারপাশে। সাহস করে কেউ কাছেও যেত না। এই বাড়ির সামনে দিয়ে প্রতিদিন স্কুলে যেত রহন। সে 10ম শ্রেণীর ছাত্র, সাহসী এবং একটু কৌতূহলী প্রকৃতির। বন্ধুদের অনেকবার বলেছিল, একদিন ওই বাড়িতে ঢুকব আমি, দেখি তো ভূত তো বলে কিছু আছে কিনা। সবাই মজা করত, কিন্তু রহন সত্যি পরিকল্পনা করছিল। একদিন পূর্ণিমার রাত, চারদিক ঝলমলে আলোয় ভরে উঠেছে। রহন ঠিক করলো এই রাতেই সে যাবে। সঙ্গে নিল একটা টর্চ, ঘড়ি, মোবাইল আর একটা গীতা। সন্ধে নামতেই সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নীল বাড়িটার কাছাকাছি যেতে ঠান্ডা একটা হাওয়া বইল। আশেপাশে চিচির ডাক, পাতার মচমচে শব্দ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল, কেউ যেন আস্তে আস্তে তার নাম ধরে ডাকছে, রহন, রহন। সে ভয় পেল না, সাহস করে বাড়ির দরজা ঠেলে ঢুকে পড়ল। ঘরের ধুলো আর জাল। হঠাৎ একটা দরজা আপনা থেকেই খুলে গেল। ভিতরে এক বুড়ি মহিলা দাঁড়িয়ে। রোহনের মুখ শুকিয়ে গেল। বলল, কে আপনি? বুড়ি মৃদু হাসি দিয়ে বললেন, তুই এলি অবশেষে। আমি কারো অপেক্ষায় ছিলাম অনেকদিন। তুই যদি সাহায্য করিস, আমি মুক্তি পেতে পারি। রোহন হতবাক, বলল, কি সাহায্য করব? বুড়ি জানালেন, তিনি এই বাড়ির মালকিন ছিলেন। 50 বছর আগে তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। মারা যাওয়ার পরও আত্মা শান্তি পায়নি। মেয়ের একটি পুরনো চিঠি ছিল, যেটা সে কখনো খুলে পড়তে পারেনি। চিঠিটা একটা কাঠের বাক্সে বন্ধ ছিল, যা ঘরের এক কোণে এখনো আছে। রোহন বাক্সটা খুলল। ভিতরে ছিল মেয়ের লেখা চিঠি, মা কে ক্ষমা চাওয়া, ভালোবাসার কথা বলা। চিঠিটা পড়ার পর বুড়ির মুখে শান্তির ছায়া। ধীরে ধীরে তার অবয়ব মুছে যেতে লাগলো। তিনি বললেন, ধন্যবাদ রোহন, এখন আমি শান্তি পেলাম। রোহন শুধু তাকিয়ে রইল। মুহূর্তেই বুড়ি মিলিয়ে গেল বাতাসে। পরদিন গ্রামের সবাই অবাক হয়ে দেখল, নীল বাড়ির জানালাগুলো খোলা, কিন্তু এবার সেখানে কেমন একটা প্রশান্তি, যেন কেউ মুক্ত হয়েছে। আর রোহন, সে সেই রাতের অভিজ্ঞতার আজও মনে রাখে, ভয় নয়, মমতা আর মুক্তির স্মৃতি হিসেবে।